ময়নায় বিজ্ঞান মঞ্চের অভিক্ষা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিক্ষা 2024 অনুষ্ঠিত হলো ময়নায়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ময়না ব্লকের 5টি সেন্টারে কয়েক হাজার ছাত্রছাত্রী এই অভিক্ষায় অংশগ্রহণ করে। ময়নার মধ্যে ময়না কলেজ, দেউলি আদর্শ বিদ্যাপীঠ, সুকান্ত বিদ্যাপীঠ, বলাইপন্ডা গার্লস স্কুল এবং কুমোরচক হাই স্কুলে এই অভিক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা বছর বিজ্ঞান বিষয়ক নানা রকম কর্মসূচি নিয়ে থাকে এবং বছরে একবার বিজ্ঞান মানসিকতা ও মেধা অভিক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিজ্ঞানের গভীরতা বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে বিজ্ঞান মঞ্চের ময়নার পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা জেলাব্যাপী এবং গোটা রাজ্যব্যাপী অভিক্ষা চলছে। আমাদের এটা পরীক্ষা নয়, এটা অভিক্ষা। আর ময়নার মধ্যে আমাদের 5টি সেন্টার হয়েছে। আমাদের ময়না কলেজ সেন্টার ছাড়াও আরও 4টি সেন্টার রয়েছে। এছাড়া 4টি সেন্টার হলো আমাদের দেউলি হাই স্কুল, বলাইপন্ডা গার্লস, ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, সুকান্ত বিদ্যাপীঠ এবং কুমোরচক হাই স্কুল। ময়না কলেজ তো রয়েছেই। আজকে প্রায় আমাদের 1300 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আমাদের তো এটা অভিক্ষা শুধু নয়, আমরা সারা বছর বিজ্ঞান ভিত্তিক সেমিনার, আমরা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির, আকাশ পরীক্ষা শিবির, আমরা শিশু যুব উৎসব এবং বিজ্ঞান, কোথাও কারো বাড়িতে ভূত ধরা বা কুসংস্কার, এই যে মানুষের মধ্যে ভুল বুঝিয়ে ডোমরা, পেটের মধ্যে নারকেলের মধ্যে ফুল বের করা, এগুলো কুসংস্কারের বিরুদ্ধে আমরা লড়াই করি। আর এ তো বিজ্ঞান মঞ্চ নয়, বিজ্ঞান মঞ্চের সঙ্গে হরিমঞ্চ, তুলসী মঞ্চ গুলিয়ে ফেলছে আজকাল মানুষজন। অর্থাৎ বিজ্ঞান মঞ্চ যে কম অর্থের বিনিময়ে মিনিমাম আমাদের পরীক্ষা ফি মাত্র 50 টাকা। আরও যে বাজারে আজকাল দেখতে পাবেন কি অনেক কিছু টানে, উমুক তুমুক করে ট্যালেন্ট সার্চ নাম করে 200, 250, 300 টাকা করে নেওয়া হচ্ছে। তাদের সারা বছর শুধুমাত্র কমিশন ভিত্তিক কাজ চলছে, তাদের কোনো সামাজিক প্রকল্প দেখতে পাবেন না। আর আমাদের তো এই সারা বছর প্রকল্প থাকেই। আমাদের অভিক্ষাটা মূল নয়, আমাদের সারা বছর এই মানুষের মধ্যে সচেতনতা, কুসংস্কার বিরোধী আন্দোলন, এগুলো গড়ে তোলা। কয়েক দশক ধরে বিজ্ঞান মঞ্চের অভিজ্ঞতা হচ্ছে, তবুও কেন ময়নার হাই স্কুল সব প্রাইমারি বেসিক স্কুল আপনারা পৌঁছতে পারছেন না? আমরা পারছি না, কারণ হচ্ছে বিজ্ঞান মঞ্চ একেবারে অন্য যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো এই অভিক্ষা যারা পরীক্ষা করে, আমরা তো পরীক্ষা করি না, আমরা অভিক্ষা করি। আমরা মিনিমাম প্রাইসে সবাই যাতে দিতে পারে এটা করার চেষ্টা করি। তার ফলে আমাদের এখানে কোনো কমিশনের সিস্টেম থাকে না, আমাদের এর মধ্যে কোনো ব্যবসায়িক ভিত্তি নেই। আমরা কি করি, যেটুকু টাকায় 50 টাকা পরীক্ষা ফি, কেউ যদি বই নিতে চায় 40 টাকা, মোট 90 টাকা, বেশিরভাগ ক্ষেত্রে বই নেয় না, 50 টাকাই পরীক্ষা। আর সেক্ষেত্রে কি হয়, আমাদের কাউকে কমিশন দিতে পারি না। তার মধ্যে যারা স্বতঃস্ফূর্ত হবে, যে সমস্ত গার্ডিয়ানরা ইচ্ছা প্রকাশ করেন, তাদেরকে আমরা ডাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় 250, 300 টাকার নাম করে ট্যালেন্ট সার্চ বিভিন্ন নাম দিয়ে সেগুলো ব্যবসা করা হচ্ছে। তাদের সারা বছর আপনারা কোনো কাজ দেখতে পাবেন না, শুধুমাত্র বিজ্ঞান মঞ্চ ছাড়া। আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই পরীক্ষার সঙ্গে যুক্ত বা ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে পারে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা সমস্ত সচেতন গার্ডিয়ানের কাছে আবেদন করব, আপনারা যে কেউ আমাদের বিজ্ঞান মঞ্চ তো শুধু এই পশ্চিমবঙ্গ নয়, এই জেলা নয়, ময়না নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বিস্তৃত। অল ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্ক নামেই পরিচিত। সেটা আমরা কোনো কিছু কোথাও কুসংস্কার হলে পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষের সরকার এবং ব্লক প্রশাসন, জেলা প্রশাসন একমাত্রই বিজ্ঞান মঞ্চকে আহ্বান করে। বিজ্ঞান মঞ্চ কোনো ধর্ম নিয়ে আলোচনা করে না, ধর্মের বিরোধিতা করে না, বিজ্ঞান মঞ্চ কোনো জাত পাত রাজনীতি করে না। বিজ্ঞান মঞ্চ একটা নিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক সংগঠন, যেটার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে একটা স্বাধীন চিন্তা ভাবনার প্রকাশ, বিজ্ঞান ভিত্তিক চেতনা গড়ে তোলা যায়। আমাদের যোগাযোগ কিছুই নয়, আমাদের প্রত্যেকটা স্কুলে কিছুজন স্যার রয়েছেন। আমরা ময়নাতে বেশ কিছুই ঘটনা ঘটেছে। এই কিছুদিন আগে দক্ষিণ চংরাচক গ্রামে একটা বাড়িতে রেগুলার আগুন লেগে যেত। আমাদের ময়না থানার অনুরোধে ব্লক প্রশাসনের সহযোগিতা করলেন যে আপনারা এটা দেখুন। আমরা গিয়ে সেখানে পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পেরেছি যে এটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়।
এবং আমরা পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীদের আনার পর দেখেছি আর তার ঘটনা ঘটেনি। এই অভিজ্ঞতার ফর্ম ফিল আপ আনুমানিক কোন সময় শুরু এবং পরীক্ষা কোন সময়? আমাদের ঘোষিতভাবে সিদ্ধান্ত হয়ে আছে মে মাস থেকে এটা ফর্ম দেওয়া হয়, একটা কাগজে লিখে দিতে হয়। আর পরীক্ষা 2রা অক্টোবর। প্রতি বছরই আমাদের নির্ধারিত দিন থাকে, এর আগেও নয় পরেও নয়। 2রা অক্টোবরে যদি কোনো কারণে দুর্গাপূজা পড়ে যায় সেক্ষেত্রে একটু পরিবর্তনযোগ্য, না হলে আমাদের 2রা অক্টোবর গোটা আমাদের জেলা তথা রাজ্যের বেশিরভাগ জায়গায় এই বিজ্ঞান মঞ্চের অভিক্ষা অনুষ্ঠিত হয়। আপনার নাম বলুন। আমার নাম পবিত্র পাত্র, ময়না সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটা শাখা। বিজ্ঞান অভিজ্ঞ মেধা যে পরীক্ষাটা প্রতি বছর হয় আমাদের এই ময়না ব্রাঞ্চে আমরা সবাই যুক্ত আছি। তো সেখানে আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে বলবো যে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা এবং যে সমাজে একটা কুসংস্কার বিভিন্নভাবে ঘিরে ধরে রাখে, এই ছাত্রাবস্থা থেকেই ওদের বিজ্ঞান মনস্ক সম্পন্ন করা এবং কুসংস্কারে যাতে ওরাও আবদ্ধ পরপর বড় হতে হতে না আবদ্ধ হয়ে যায়, তার জন্য এই বিজ্ঞান মনস্কতার সেমিনার এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের এই মেধা অভিক্ষা পরীক্ষাগুলো হওয়া একান্তভাবে দরকার। কারণ এতে বিজ্ঞান মনস্কতা বাড়ে এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনে চলার পথে বহু বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান অনেক বেশি নলেজটা বেড়ে যায় এবং পরিসরে বড় হয়ে ওরা বিজ্ঞান বা সায়েন্সকে ভিত্তি করে আমাদের সমাজে তারা একটা প্রতিষ্ঠা পাওয়ার পথ পায়। তাহলে এই পরীক্ষাগুলো একটা কম্পিটিশনমূলক পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিলে ওরা কম্পিটিশনের সঙ্গে এই বিজ্ঞান বিষয়ক যে সিলেবাস তা ভালো করে জানবে, তা পড়বে এবং তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে। আর সাথে সাথে নিজেদেরকে ভালো মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, রিসার্চ, পিএইচডি বিজ্ঞানী হওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয় সেইগুলোতেও রেডি হওয়ার জন্য এই পরীক্ষাগুলো একান্ত দরকার। এটা তার ভিত। এই বিজ্ঞানমূলক যে পরীক্ষাগুলো হয় তাতে বিজ্ঞান মনস্কতা যেমন বাড়ে, তেমন বিজ্ঞান বিষয় জ্ঞান তৈরির ভিত তৈরি হয়, যেটা ওদেরকে সমাজে একটা কল্যাণময় কাজে বিজ্ঞানীদের যে আবিষ্কার, সেই আবিষ্কারগুলোতে জ্ঞান যেগুলো লাগে তা এখন থেকেই তা জ্ঞান অর্জনে সাহায্য করে। বিজ্ঞান মনস্কতা সম্পন্ন যে সত্যেন্দ্রনাথ বোস যে ব্রাঞ্চটি আমাদের ময়নাতে আছে, এই মেধা পরীক্ষা বিজ্ঞান বিষয়ক যে মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মানে চলছে, অভিজ্ঞতা চলছে। এই অভিজ্ঞায় ময়না কলেজ কর্তৃপক্ষ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের রুম দিয়েছেন, তাদের সব কিছু ব্যবস্থা সংকলন করে দিয়েছেন নিঃস্বার্থভাবে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। আর এই সঙ্গে আমি এটাও উল্লেখ করছি, এই বিজ্ঞান অভিজ্ঞায় যে পরীক্ষাটা হয় একটা খুব সামান্য যে সাবস্ক্রিপশান নিয়ে আমরা এই পরীক্ষাটা করি। বেশিরভাগ আমরা নিজেরাই জোগাড় যন্ত্র করে এই এত বড় যে ব্যবস্থাপনার খরচপত্র চালাই, যা ছাত্রছাত্রীদের আমরা ভার বহন করতে দিই না। তা আমরা নিজেদের সহযোগিতা সাহায্য নিয়ে এত বড় পরীক্ষাগুলো করাই। আর অল্প একটু পরীক্ষার চাঁদা পর্যন্ত নিই, 50 টাকার মাত্র চাঁদায় যা ওই কোশ্চেন ছাপা ইত্যাদি এগুলোতেই চলে যায়। এত বড় অ্যারেঞ্জমেন্টের খরচ কিন্তু আমরা আমাদের ব্যবস্থাপনাই করে থাকি। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, সহসভাপতি ময়না সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মঞ্চের সহসভাপতি আমি। আর পাশের একটি হায়ার সেকেন্ডারি স্কুলের বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, শিক্ষারত্ন পেয়েছে।
আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল, গ্রানাইট, ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল, গ্রানাইট, 3D ফ্লোর, ওয়াল টাইলস, স্যানিটাইজেশনের জিনিসপত্র। আমাদের ঠিকানা বলাইগন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর, শ্যামা বেকারির পাশে। বিশেষ দ্রষ্টব্য, অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং 30,000 টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি।